নমস্কার ভিউয়ার, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেন 2025 সালের ডিসেম্বর থেকেই রাশিয়া থেকে তেল আমদানি প্রায় বন্ধ হতে যাচ্ছে ভারতের। এই পরিবর্তন শুধু জ্বালানি দামে নয়, দেশি অর্থনীতি, রিফাইনারি, রফতানি এবং আন্তর্জাতিক সম্পর্কেও বিশাল প্রভাব ফেলতে পারে। গত কয়েক বছরে রাশিয়ার কাছ থেকে পাওয়া ডিসকাউন্ট তেল ও আমদানি সুযোগের কারণে ভারত রাশিয়ান ক্রুডে বড় অঙ্কে আমদানি করছিল। কিন্তু এখন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইংল্যান্ডের নিষেধাজ্ঞা নতুন করে কঠোর হওয়ায় রাশিয়ান তেলের আমদানিতে ঝুঁকি বেড়েছে। ফলে 2025 সালের ডিসেম্বর থেকে রাশিয়ান তেল আমদানির হার 3 বছরের সেরা নিম্ন স্তরে নামার পূর্বাভাস দেওয়া হয়েছে, 6 লক্ষ থেকে প্রায় 6.5 লক্ষ ব্যারেল ডে। বহু বড় রিফাইনার, সরকারি ও বেসরকারি কোম্পানি, যেমন ম্যাঙ্গালোর রিফাইনারি, এইচপিসিএল মিত্তল এনার্জি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও অন্যান্য কোম্পানিরা রাশিয়ান তেল কেনা বন্ধ বা কমিয়ে দিয়েছে। এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে ব্যাংক ও আন্তর্জাতিক আর্থিক নিয়ন্ত্রণ। রাশিয়া সম্পর্কিত নিষেধাজ্ঞা মানতে হলে তেল আমদানিতে ঝুঁকি কমাতে হবে। এর ফলে ভারত অন্য উৎস থেকে তেল আমদানি বাড়াতে পারে, যা ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা, মূল্য এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। রাশিয়ান তেলের ক্ষেত্রে যেসব ডিসকাউন্ট মিলত, হয়তো এবার আর তা হবে না। তার ফলে তেলের দাম, পেট্রোল ডিজেল ও অন্যান্য জ্বালানির দাম বাড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। রিফাইনার ও জ্বালানি সিকিউরিটির ক্ষেত্রে রিফাইনারদের জন্য নতুন লগ ইন কাজ, আমদানি উৎস পরিবর্তন ও কাঁচামাল নিরাপত্তা এসবের ক্ষেত্রেও প্রায় নতুনভাবে ঝুঁকি থেকেই যাচ্ছে। এক্ষেত্রে দাম বৃদ্ধির আশঙ্কা করা যেতেই পারে। গ্লোবাল জ্বালানি বাজারের কথা বলতে গেলে রাশিয়ান তেল বাজার থেকে বের হতে থাকলে গ্লোবাল সাপ্লাই এর ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত খুব বড় ধাক্কা তৈরি করবে। নতুন দেশগুলোর চাহিদা এবং মূল্য ওঠানামা হতে পারে। পলিটিক্যাল ও বৈদেশিক সম্পর্কে প্রভাব ভালোই পড়বে। ভারতের দীর্ঘমেয়াদী রাশিয়া সম্পর্ক, সেই সঙ্গে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। যারা ভাবছেন আজ যা কম বা সস্তা পেয়েছি, কালও পাবো, সেটা আর হয়তো সম্ভব নয়। এখন সময় সতর্ক হতে, বিকল্প চেনা দরকার, এবং রাজনৈতিক ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন হতে পারে। আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি সব সময় পরিবর্তনশীল। আপনার মতে এই পরিবর্তন কি ভারতের জন্য ভালো হবে, নাকি নতুন জ্বালানি সংকটের সূচনা? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি পছন্দ করলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।